হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24x7। তোমরা জানো এই চ্যানেলে কিন্তু আমরা সাবজেক্ট নিয়ে যেমনি ভিডিও দিয়ে থাকি, তেমনি বিভিন্ন তোমাদের নতুন নতুন নোটিফিকেশান নিয়েও কিন্তু আমরা ভিডিও দিয়ে থাকি। তো আজকে যে নোটিফিকেশানটা নিয়ে একটি ভিডিও দেব সেটা কিন্তু জামশেদপুর ওমেন্স ইউনিভার্সিটির নোটিফিকেশান। এখানে টিচার রিক্রুটমেন্ট করছে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ। তো কী কী সাবজেক্টের তোমাদের টিচার নিচ্ছে এবং এক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশান কী কী লাগবে এবং কবে অবধি অ্যাপ্লাই করতে পারবে সেটা কিন্তু পুরোটাই কিন্তু এই ভিডিওতে বলবো। তো তোমরা কিন্তু ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখো, স্কিপ না করে। আর এক্ষেত্রে বলে রাখি, এক্ষেত্রে কিন্তু স্যালারি স্ট্রাকচারটা ভালো, অর্থাৎ কন্ট্রাকচুয়াল হলেও কিন্তু এক্ষেত্রে তোমার স্যালারি স্ট্রাকচার আপ টু কিন্তু 57,000 রুপিস। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এটা কিন্তু দেখতেই পারো অ্যাপ্লাই করতে পারবে কিনা। তো যাই হোক, প্রথমেই বলে রাখি যে এখানে যে যে সাবজেক্টের উপর তোমার অ্যাপ্লাই করতে পারবে সেই সাবজেক্টগুলো কী কী আছে দেখে নাও। বেঙ্গলি, বোটানিতে দেখো কোনো ভ্যাকান্সি নেই, তাহলে কিসে আছে? বেঙ্গলি আছে, কেমিস্ট্রি আছে, তোমার ইকোনমিক্সে আছে, ইংলিশে আছে, হিন্দিতে দুটো আছে, হিস্ট্রিতে দুটো আছে, ম্যাথামেটিক্সে একটা, মিউজিকে একটা, ফিলোসফিতে তিনটে, ফিজিক্সে তিনটে, পলিটিক্যাল সায়েন্সে একটা, সাইকোলজিতে একটা, সংস্কৃতে একটা, সোশিওলজি একটা, টিআরএল একটা, আর জুওলজি দুটো। তাহলে টোটাল ভ্যাকান্সি আছে 27টা। এক্ষেত্রে বলে রাখি যে প্রত্যেকটা ভ্যাকান্সি কিন্তু বিভিন্ন সেকশনের জন্য। যেমন তোমার ফিজিক্সেই তুমি দেখে নাও, ফিজিক্সে টোটাল 3টে ভ্যাকান্সি আছে, যেখানে একটি আছে এসটির, একটি BC2 আর একটি EWS-এর। তেমনি ফিলোসফিতে 3টে দেখতে পাচ্ছ, এক্ষেত্রে দুটো কিন্তু UR-এর আর একটি ST ক্যাটাগরির। তো এইভাবে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে। এবার এক্ষেত্রে তোমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে তোমরা অ্যাপ্লাই কী করে করবে আর কারা অ্যাপ্লাই করতে পারবে। তো এক্ষেত্রে দেখে নাও, এক্ষেত্রে কিন্তু এসেনশিয়াল যে কোয়ালিফিকেশান তোমার অ্যাপ্লাই করার জন্য সেটা কিন্তু মাস্টার্স ডিগ্রি থাকতে হবে উইথ মিনিমাম 55% মার্কস। ঠিক আছে, এটা তোমার প্রথমত। সেকেন্ড কি, নেট বা জেট কোয়ালিফাইড হতে হবে অথবা PhD অ্যাওয়ার্ডেড থাকতে হবে। অর্থাৎ যাদের নেট কোয়ালিফাই নেই তারা PhD অ্যাওয়ার্ডই হলেও চলবে, আবার যাদের PhD নেই তাদের কিন্তু নেট কোয়ালিফাই হলেও তোমরা এরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো এক্ষেত্রে নেক্সট হচ্ছে গিয়ে তোমাদের যেটা জানার দরকার, যেটা আমি প্রথমেই বললাম যে তোমাদের কিন্তু এই ক্ষেত্রে তোমরা মান্থলি যে রেমুনারেশনটা পাবে সেটা কিন্তু ম্যাক্সিমাম তোমাদের 57,700 অবধি এটা কিন্তু তোমরা পাবে। আর তোমরা জানো যে JPSC হয় তোমাদের ঝাড়খণ্ডে বিভিন্ন ইউনিভার্সিটি এবং কলেজের টিচার বা প্রফেসর তোমাদের রিক্রুটমেন্টের জন্য। তো এক্ষেত্রে এটা কিন্তু অ্যাডভার্টাইজমেন্টটা কিন্তু নিড বেসড টিচার্স। ঠিক আছে, তো এক্ষেত্রে রেগুলার আর হচ্ছে ব্যাকলগ দুটোই কিন্তু তোমাদের নেওয়া হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে তোমাদের যতদিন না JPSC হচ্ছে ততদিন, তার আগে অবধি তোমরা কিন্তু এখানে যারা তোমরা সিলেক্টেড হবে তারা কিন্তু এখানে চাকরি করতে পারবে। তো অ্যাপ্লাই করতে পারবে 9 তারিখ থেকে 29 তারিখ অবধি, অর্থাৎ 9 মার্চ থেকে 29 মার্চ অবধি তোমাদের অ্যাপ্লিকেশন করার সময় আছে। আর মানে 29 মার্চ অবধি তোমাদের সময়টা আছে। আর তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে? অ্যাপ্লাই করার জন্য তোমরা একমাত্র অনলাইনে অ্যাপ্লাই করবে, www.jwu.ac.in-এ তোমরা অ্যাপ্লাই করবে। ঠিক আছে, আর চ্যান্সেলর পোর্টালের থ্রু। আর অ্যাপ্লাই করার পরে কি করবে? অ্যাপ্লাই করার পরে তার প্রিন্ট আউট নেবে এবং সেটা 5/4/2024 অর্থাৎ 5ই এপ্রিলের মধ্যে কিন্তু সেটা তোমাদের পাঠিয়ে দিতে হবে স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টের থ্রু। আর বিভিন্ন ডকুমেন্ট মানে রিলেভেন্ট যে ডকুমেন্টগুলো সেইগুলো কিন্তু তোমাদের সেলফ অ্যাটেস্টেড হতে হবে। তো অবশ্যই এটাতে তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও অ্যাপ্লাই করে দিও। যারা ঝাড়খণ্ডে গিয়ে জামশেদপুর ওমেন্স ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাও তোমরা কিন্তু এভাবে অ্যাপ্লাই করে দিতে পারবে। তো নেক্সট আমরা আবার এরকম কোনো ভিডিও নিয়ে আসবো, কোনো নতুন কোনো রিক্রুটমেন্টের তো আমরা খোঁজ পেলে অবশ্যই এখানে ভিডিও নিয়ে আসবো। দেখা হচ্ছে তো সেই ভিডিওতে, ততক্ষণের জন্য কিন্তু বাই।